প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছো, তোমাদের গরমের ছুটি অ্যাকচুয়ালি কবে শেষ হতে চলেছে? এই মুহূর্তে রাজ্যের শিক্ষা সচিব সহ ও একই সাথে রাজ্যেও সরকার তথা শিক্ষামন্ত্রী এবং আমাদের রাজ্যের পঠন পাঠন অনলাইনে হওয়া নিয়ে একই সাথে তোমাদের জিজ্ঞাসাবাদ যে আমাদের গরমের ছুটি কি বাড়তে চলেছে, এই মুহূর্তে কি তথ্য রয়েছে সমস্তটা বিস্তারিত তোমাদেরকে জানাবো। কাজেই তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু আমাদের রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গরমের ছুটি চলছে রাজ্য সরকারের নির্দেশে, এবং এই ছুটি কিন্তু এক্সটেন্ড করা হবে নাকি তা নিয়ে কিন্তু সন্দেহও রয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে রাজ্যের কিন্তু স্কুলের পরিস্থিতি বা ছাত্রছাত্রীদের সিলেবাস যেরকম শেষ করা দরকার, কলেজের ক্ষেত্রেও তাই। কিন্তু আমি স্কুলের দিকে যদি তাকিয়ে দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক নয়। রাজ্যে ছাত্রছাত্রীদের এই মুহূর্তে রীতিমতো চলছে সামার ভ্যাকেশন, যেখানে ছুটি রয়েছে, এবং এক্ষেত্রে শুধুমাত্র তাই না যে স্কুল খোলার পর স্বাভাবিকভাবে স্কুল চালু হবে সেটারও কিন্তু নিশ্চয়তা নেই। আমরা জানি রাজ্যে এসএসসির মতো দুর্নীতির কারণে বিভিন্ন শিক্ষকদের চাকরি গেছে এবং স্কুলে পর্যাপ্ত শিক্ষকই নেই পড়ানোর জন্য, সিলেবাস শেষ করানোর জন্য, যার কারণে কিন্তু ছাত্রছাত্রীদের স্কুল খুললেও সমস্যায় থাকবে ছাত্রছাত্রীরা। এই বিষয়ে কিন্তু মনে করছেন শিক্ষক মহলের একাংশ। এক্ষেত্রে তোমাদের ছুটি অ্যাকচুয়ালি কি এক্সটেন্ড হতে পারে? বিগত বছরে আমরা দেখেছি গরমের ছুটি পুরো কমপ্লিটলি শেষ হয়ে গেছিলো, তারপরে আবার গরম পড়ার কারণে আবার ছুটি দেওয়া হয়েছিল পুনরায় আবার 28 তারিখ পর্যন্ত পুরো আরও এক মাস ছুটি প্রায় বাড়িয়ে দিয়েছিল রাজ্য সরকার। কারণ একটাই ছিল যে ছাত্রছাত্রীদের এই তীব্র দাবদাহের কারণে যাতে কোনো রকম অসুবিধা না হয়। এই মুহূর্তে কিন্তু রাজ্যের শিক্ষা সচিব অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ডের যে শিক্ষা সচিব রয়েছে তিনি জানিয়েছেন যে আমাদের ছাত্রছাত্রীদের সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ করার জন্য আমরা কিন্তু অনলাইন শিক্ষা অর্থাৎ ইউটিউবকে বেছে নিয়েছি, ইউটিউবে ভিডিও আপলোড করব, এরকম বিষয় কিন্তু তারা রীতিমতো জানিয়েছেন। এক্ষেত্রে তোমাদেরও অনেকের জিজ্ঞাসাবাদ যে ছুটি কি আবার তাহলে বাড়তে পারে, এই নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত যে নির্দেশ আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের রাজ্যে এবছর সামার ভ্যাকেশন বা গরমের ছুটি কিন্তু থাকবে এই মাস পর্যন্তই। সামনের মাসের 2 তারিখ থেকে কিন্তু যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান আবার পুনরায় চালু হওয়ারই এখনও পর্যন্ত নির্দেশ রয়েছে। যদি দেখা যায় যে আবার পুনরায় গরম পড়ে, আবার তীব্র দাবদাহে ছাত্রছাত্রীদের অসুবিধা হয় আর গরম অতিরিক্ত পড়ে, সেক্ষেত্রে আবার কিন্তু ছুটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। কেন বিগত বছরগুলোতেও আমরা দেখেছি রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের গরমের ছুটি আবার পুনরায় দিয়েছিলেন। সেই অনুযায়ী অনুমান করা যেতে পারে যদি না স্বাভাবিক অ্যাটমসফিয়ার থাকে, বৃষ্টি হয় আর সেরকম গরম না পড়ে, তাহলে কিন্তু স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ কিন্তু চালু হবে, এটা তোমরা ধরেই নিতে পারো। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকেও নোটিশ দিয়েছে, একাধিক ইউনিভার্সিটিও কিন্তু স্কুলের সাথে সাথে একই নোটিশ দিয়েছে। প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু রীতিমতো সামনের মাস থেকে চালু হচ্ছে। এখন দেখার বিষয় পরিস্থিতি যেরকম থাকবে, রাজ্যের গরমের পরিস্থিতির ওপর বাদবাকি সিদ্ধান্ত কিন্তু নির্ভর করছে। বাদবাকি তোমাদের কি মতামত রয়েছে? গরমের ছুটি কি বাড়ানো উচিত, না সামনের মাসের 2 তারিখ থেকে এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পুনরায় আবার শুরু করা উচিত? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না।